নমস্কার, আমুদুরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের বিশেষ কিছু খবর। চা বাগান শ্রমিকদের পুজো বোনাসের হার বৃদ্ধির দাবিতে আজ সোমবার দার্জিলিং পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। পাহাড়ের চা শ্রমিকদের দাবিকে সেখানকার সব রাজনৈতিক দলই সমর্থন করেছে। ফলে দার্জিলিংয়ের জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। পুজোর মুখে আচমকা বন্ধের ফলে পর্যটকদের অনেকেই বিপাকে পড়েছেন। তবে সন্ধ্যার পরে যান চলাচল স্বাভাবিক হবে। আসছে দ্বিতীয় খবরে। সব ঠিকঠাক থাকলে আজ বেলা 2টায় সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের মামলার শুনানি শুরু হবে। এর আগে 2 দফায় শুনানি হয়েছে। গত 27 সেপ্টেম্বর শুনানির কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনের কারণে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি হবে। গোটা দেশ মামলার শুনানির দিকেই তাকিয়ে রয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক পাকিস্তানকে $100 কোটি বরাদ্দ করেছে। তা নিয়ে ঘটা করে নানা মিডিয়ায় প্রচার হয়েছে। রবিবার জম্মু কাশ্মীরে ভোটের প্রচারে গিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, পাকিস্তান যদি বন্ধুত্বমূলক সম্পর্ক রাখত তাহলে ভারতের কাছ থেকে এর চেয়ে বেশি টাকা পেত। এরপরে কেন্দ্র এখন কাশ্মীরে কি বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করে উন্নয়ন করেছে সে কথা জানান। তিনি অভিযোগ করেন, কাশ্মীরের পাকিস্তানও দুর্বিসন্ধিমূলক কাজে টাকা দিয়ে মদত দিচ্ছে। বয়স একটা সংখ্যা মাত্র, নিজের ইচ্ছেকেই গুরুত্ব দেওয়া উচিত। চোন সুই হাওয়া সেটাই দেখালেন। তিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা, বয়স 80 বছর। তিনি মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ যাবৎ এ বয়সী কেউ প্রতিযোগিতায় অংশ নেয়নি। সেদিক থেকে প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়বেন তিনি। মোট 31 জন প্রতিযোগী। আজ সোমবার প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড হবে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।